হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই সবার কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা বেশি খারাপ। জানি না এই রোজার ভিতরে আমাকে কোত্থেকে জ্বর এবং সর্দি ধরছে। যাই হোক, আজকের রেসিপিতে থাকছে শরবতে মোহাব্বত মোহাব্বত কা শরবত। এই রেসিপিটা সত্যি অনেক বেশি মজার। সারাদিন রোজা রেখে কিন্তু এমন ঠান্ডা ঠান্ডা একটা শরবত ফেলে ইফতারের টেবিলে কিন্তু মন্দ হয় না। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এটা কতটা মজার। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এটা আমি কয়দিন আগেই তৈরি করছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শরবতটা তৈরি করার জন্য শুরুতেই আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা সিদ্ধ করে নেব। এটা একদমই সময় লাগে না। 2 কাপ পরিমাণ পানি দিয়ে 2 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু আমি সাবুদানাগুলো ধুয়ে তারপর সিদ্ধ করতেছি, তাই আমি যে পানিটার ভিতর সাবুদানাটা সিদ্ধ করছি ওই পানিটা সহই কিন্তু শরবতটা তৈরি করে ফেলবো। এটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে সময়ও বেশি লাগে না। এর মাঝে আমি আরেকটা কথা বলি, শরবতে মোহাব্বত এই শরবতটা আমি একটু ভিন্ন আকারে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এইভাবে করলে কিন্তু শরবতটা সত্যি অনেক বেশি মজা হয়। দেখেন আমার সাবুদানাগুলো একদম প্রায় গলে গেছে। অনেক সাবুদানা আছে সিদ্ধ হতে কিন্তু কিছুটা সময় লাগে, তাই আমি বলবো যতক্ষণ পর্যন্ত এমন দেখবেন না ততক্ষণ পর্যন্তই কিন্তু সিদ্ধ করতে হবে। এই যে দেখেন এগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম গরম তো আর শরবতটা তৈরি করা যাবে না, তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে আমি যে তরমুজটা দিয়ে শরবতটা তৈরি করব সেটাকে এখন খুব সুন্দরভাবে কেটে নেব, একদম ছোট ছোট করে। এর আগে কিন্তু তরমুজের গায়ে যে বিচিগুলো আছে ওইগুলো ফেলে দিতে হবে। আমি শরবতটা তৈরি করার সময় কিন্তু কিছুটা বিচি রয়েও গেছে। সাধারণত তরমুজ খাওয়ার সময় কিন্তু তরমুজের একটা দুইটা বিচি আমাদের মুখে এমনিতেই চলে যায়, সবগুলো তো আর ফেলে দেওয়া যায় না। তাই আমি বলবো আপনারা যারা বিচিটা পছন্দ করেন না তারা একেবারেই ফেলে দিতে পারেন। দেখেন আমি খুব সুন্দরভাবে এভাবে লম্বাটে আকারে করে কেটে নিছি। যেহেতু এগুলো বেশি লম্বা হয়ে গেছে তাই আরো ছোট করে নিচ্ছি। যতটা ছোট করবেন কিন্তু শরবতটা খেতে ততটাই ভালো লাগবে। সবগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং বোলে সবগুলো তরমুজকে নিয়ে নেব। যে মিক্সিং বোলটাতে আমি শরবতটা তৈরি করব ওইটাতেই নিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সিদ্ধ করা সবগুলো সাবুদানা। আপনারা যদি ভুলবশত সাবুদানাটা ধুয়ে সিদ্ধ না করেন তাহলে কিন্তু পানিটা সেকেই সাবুদানাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সবগুলো সাবুদানা। এরপরে দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। মাত্র 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে সবগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেব দোকানে যে 5 টাকা দামের লিচুর জেলিগুলো পাওয়া যায় না, ওইগুলো আমি একটা কিনে নিয়ে আসছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি শরবতটার ভিতর কিন্তু লিচু জেলিটা দুইটাই ব্যবহার করতেছি। লিচু জেলিটা দেওয়ার পরে কিন্তু শরবতটার ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে চাকু দিয়ে কেটে এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা এবং ইসুপগুলের বুশি। 1 টেবিল চামচ তোকমা এবং 2 টেবিল চামচ ইসুপগুলের বুশি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব মিষ্টি দই 3 টেবিল চামচ, মানে 1 কাপ পরিমাণের মতো দিতে হবে। মিষ্টি দইটা দিলে কিন্তু শরবতটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমি এই শরবতের ভিতর যা যা উপকরণ ব্যবহার করছি সবগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত। চিনি হাফ কাপ পরিমাণ, রুয়াবজা 1 টেবিল চামচ, কালো আঙ্গুর 1 কাপ পরিমাণ ছোট ছোট করে কেটে নিয়েছি। চেরি ফল 4-5টা। চেরি ফলটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটা কথা বলি, রুয়াবজা যে 1 টেবিল চামচ আমি এখানে দিয়েছি, আপনাদের কাছে যদি রুয়াবজার গ্রানটা ভালো না লাগে তাহলে কিন্তু রুয়াবজার বিপরীতে যে ডালিমের রসটা আছে ওইটা দিতে পারেন। হাতের কাছে যদি ডালিমটা থাকে তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমরা রুয়াবজাটা অতটা বেশি পছন্দ করি না, তার জন্যই মাত্র 1 টেবিল চামচ দিয়ে দিছি। আপনারা যদি শরবতটার ভিতর কালারটা বেশি পছন্দ করেন বা রুয়াবজাটা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচ রুয়াবজা লাগবে। যেহেতু আজকে আমরা মানুষ 6 জন, তাই আমি 1 টাইম 6টা গ্লাস নিয়েছি। এর ভিতর আগে থেকে আইস কিউব দিয়ে দিছি যেন শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে পারি। ইফতারের সময়টাও কিন্তু আর বেশি দেরি নাই, মনে হয় 16 থেকে 17 মিনিট বাকি আছে। আমি টেবিলে সবগুলো ইফতারের আইটেমে নিয়ে নিয়েছি, শুধু শরবতটা বাকি। এখন শরবতটা নিয়েও চলে যাব যেহেতু ইফতারের সময়টা হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।